তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা যদি 1080p ভিডিও শ্যুট করেন অ্যান্ড আপনারা যদি 1080p ভিডিওটা এডিটও করেন, ঠিক মতো সেটিং দিয়ে যদি আপনি সেই ভিডিওটাকে এক্সপোর্ট না করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা 1080p থাকবে না এবং সেই ভিডিওটার ফুল এইচডি কোয়ালিটি কিন্তু থাকবে না। তো অবশ্যই এক্সপোর্ট সেটিংটা ঠিক থাকা জরুরি অ্যান্ড 1080pর বেস্ট সেটিং কোনটা সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। অ্যান্ড প্রিমিয়ার প্রোতে গিয়ে আপনাদের জানাবো যে কী করতে হবে অ্যান্ড কোন সেটিংটা আপনাদের জন্য বেস্ট হতে চলেছে। আপনারা যদি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করে থাকেন, তাও আবার 1080pতে ফুল এইচডিতে আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন, একদম পুরো এইচডি কোয়ালিটিতে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হবে। তো চলুন আজকে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের দিনের প্রজেক্টটাতে চলে এসেছি অ্যান্ড এই প্রজেক্ট ফাইলটাতে আপনাদের আমি করে দেখাবো যে কীভাবে আপনাদের এক্সপোর্ট করতে হবে। তো সিম্পলি আপনাদের যেটা করতে হবে, প্রথমত অবস্থায় যখন যে কোনো প্রজেক্ট আপনি যখন তৈরি করবেন, সবার প্রথমে আপনাদের সিকোয়েন্স তৈরি করা কিন্তু জরুরি। সিকোয়েন্স কীভাবে তৈরি করবেন, CTRL প্রেস করে আপনি কন্ট্রোল অ্যান প্রেস করে এখান থেকে আপনি একটা সিকোয়েন্স তৈরি করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন DSLR 1080p 25 fps রয়েছে আর আপনি চাইলে এখান থেকে 30 fps দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওর অ্যাকর্ডিং অনুযায়ী আপনি কিন্তু এখানে দিবেন। সো আমি এখান থেকে DSLR 1080p যদি থাকে, সেখান থেকে আমি এখানে ওকে করে দেবো। সো ওকে করে দিলে একটা নিউ সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। সো নিউ সিকোয়েন্স দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করি, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনো একটা বিরল এখানে ইম্পোর্ট করি। তো এখান থেকে আমি যে কোনো বিরল একটা ইম্পোর্ট করলাম। সো এখান থেকে সিকোয়েন্স এটার কিন্তু APS কিন্তু এখানে আলাদা রয়েছে। তো আমি যেটা রয়েছে সেটাই আমি দিয়ে দিলাম। সো এখান থেকে এটা দিয়ে দিলাম। সো এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর সিম্পলি এটাতে ক্লিক করে এটা আমি ফুল স্ক্রিন করে দেবো আপনাদের জাস্ট দেখার জন্য। তো এখানে করে দেওয়ার পর এখন আপনাদের কী করতে হবে, এখন আপনাদের যেহেতু এটাকে এক্সপোর্ট করতে হবে, সিকোয়েন্স তো তৈরি করে নিলেন অ্যান্ড এখন আপনাদের এক্সপোর্ট করতে হবে কন্ট্রোল M দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যানেল ওপেন হয়ে গেছে অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনাদের দেখাবো যে এখান থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাটটাতে যেটা রয়েছে এটা আপনাদের রাখতে হবে এই যে H.264 এটা আপনাদের রাখতে হবে। এখান থেকে রাখার পর সিম্পলি এখান থেকে প্রিসেটটা যে দেখতে পাচ্ছেন এই প্রিসেটটাতে আপনাদের ওকে করতে হবে। ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে রাখতে পারেন হাই কোয়ালিটি 1080p, এখানে রাখতে পারেন হাই কোয়ালিটি 1080p রাখতে পারেন অ্যান্ড রাখতে পারেন নিচে আপনাদের এখান থেকে মোবাইল ডিভাইস 1080p HD অ্যান্ড রাখতে পারেন এখান থেকে ইউটিউব 1080p HD। সো এগুলো রাখবেন অ্যান্ড কোনোভাবেই আপনি কিন্তু 4K এখানে রাখবেন না, 4K রাখবেন না, যেহেতু আপনাদের ভিডিওটা 4K না, এখানে জাস্ট খালি আপনাদের MBটা খালি যাবে, কোনো ধরনের কোয়ালিটি কিন্তু এখানে ইনক্রিজ হবে না। তো এটা আপনাদের রাখলেন অ্যান্ড রাখার পর আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনাদের ইফেক্টটা এখানে কোনো কিছু আপনাদের করতে হবে না, জাস্ট এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন। সো ভিডিওটাতে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে 1080p সব কিছু। এখানে যেহেতু আপনি আগে থেকে সিকোয়েন্স তৈরি করে রেখেছেন, সেখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জেস করতে পারবেন না। আপনি ফ্রেম রেট দেখতে পাচ্ছেন APS 25 fps রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের বিট রেট। সো বিট রেট আপনি যদি 1080p ভিডিও যদি এক্সপোর্ট করেন, তাহলে এখানে আপনাদের বিট রেট রাখতে হবে 40 fps। সো 40 বিট রেট রাখতে হবে আপনাদের 40, এখান থেকে 40 বিট রেট আপনাদের রাখতে হবে অ্যান্ড এগুলো 40 বিট রেট রাখার পর আপনাদের সিম্পলি এক্সপোর্ট করতে হবে। অডিও দেখতে পাচ্ছেন, অডিও ঠিকই রয়েছে, এখান থেকে একদম ফুল HD রয়েছে, এখানে সব থেকে হাইটা রয়েছে অ্যান্ড আপনাদের এখান থেকে নিচে চলে যাবেন অ্যান্ড নিচে সেটিংয়ে চলে যাবো অডিওতে অ্যান্ড দেখতে পাচ্ছেন সব থেকে হাইটা রয়েছে 320টা রয়েছে অ্যান্ড আর কিছু কোনো ধরনের সেটিং নেই। মাল্টিপ্লেক্সে MP4 থাকবে অ্যান্ড কোনো ধরনের আর সেটিং নেই, জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিলে আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন, এখান থেকে আশা করি আপনাদের এক্সপোর্ট সেটিংটি বুঝতে পেরেছেন যে কোন সেটিংয়ে কোন কী ফিচার্স রয়েছে এবং কীভাবে আপনাদের এক্সপোর্ট করতে হবে সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো টেক কেয়ার অ্যান্ড বাই।